নয় তারিখ আজকে ভারত বন। আজকে দাঁড়িয়ে অঙ্গ হিসেবে দুর্গাপুরের বাজার সকাল 6টার সময় সেখানে আমরা আসি বাজারে এসে এক দুটো দোকানপাট খোলা ছিল। আমরা যখন বলি যে আজকে বাজার বন্ধ, তখন তারা সঙ্গে সঙ্গে বাজার বন্ধ করে নেয়। আমরা কিছুক্ষণ পরে দেখতে পেলাম বিজেপির কিছু দুষ্কৃতী সমাজদ্রোহী যারা আছে এলাকায়, তারা বাজারে এসে হাতে ব্ল্যাক নিয়ে লাঠিচোড়া নিয়ে প্রত্যেকটা দোকানদারকে মারার জন্য প্রস্তুত হয়েছে যে দোকান না খুলে তাদেরকে পিঠে হাত পা ঘুরিয়ে দেবে, দোকানপাট ভাঙচুর করা হবে, দোকান খুলতে হবে, এই বলে হুমকি দিয়ে তারা দোকানপাট কয়েকটা দোকান খোলার চেষ্টা খুলেছে, সব দোকান খুলতে পারেনি তারা। আমরা তখন আমরা ফিকিটিং করে আমরা আমার বাজার সেক্রেটারির কাছে আমরা বার্তা দেওয়া হয়। বাজার সেক্রেটারিও বলে যে বাজার যেটা আছে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই থাকবে, 12টা পর্যন্ত, যেহেতু আমরা যে কোনো দল সরকার বন্ধ ডাক দিলে বলে 12টা পর্যন্ত বাজার বন্ধ থাকবে। বাজার কমিটির সেক্রেটারিও সেই সিদ্ধান্তই তিনি ছিলেন। তারপরও বাজারের বিজেপির যে নেতারা চাপে পড়ে, বাজার কমিটির সেক্রেটারি বেশি তারা বিজেপির চাপে পড়ে দলদশা হয়ে শেষমেশ বলল যারা পারেন দোকান খুলতে পারেন, কিন্তু আমাদের থেকে বাজার খোলার কোনো অনুমতি নেই। তখন আমরা দেখতে পেলাম এই বাজার কমিটি যারা আছেন তারা কিছু একটা অংশ বিজেপির চামচাগিরি করছেন যে বাজার দোকানে বন্ধকে কিভাবে মানুষ যাতে সমর্থন না করে মানুষকে কিভাবে সরিয়ে দেওয়া যায় তার একটা প্রলোভন সেখানে তারা করছে। কিন্তু একটা খুবই সাফল্য জিনিস হচ্ছে সাধারণ মানুষ দোকান খুলতে নারাজ। আমরা ভিডিওগুলোতে আছে দেখবেন প্রত্যেকটা দোকানদার বিজেপির নেতাদের সাথে প্রতিবাদ করছে যে আমরা দোকান খুলবো না। এই শ্রমিকের সাথে যে বন ডাক দিয়েছে বন আমরা সমর্থন করি, এই কথাটা বলছে প্রত্যেকটা দোকানদার তাদের সাথে প্রতিবাদ করছে। আজকে এই বন আমাদের সাফল্য। তারা যতই ধমকি দেখ যতই ব্ল্যাক নিয়ে দোকানপাট খোলার চেষ্টা করে, কিন্তু আমাদের বন আমরা সফল হয়েছি। আর সেই বার্তা আর যেটা করেছে বাজারের কমিটি আর বিজেপি নেতারা যে ঘটনাটা বাজারে করেছে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা এই আগামী দিন আমরা রাস্তায় আরো বৃহত্তর আন্দোলন আমরা সামিল হব।